বাড়িতে যাওয়ার আগের দিন আমাদের শেফ স্টাফের জন্য পুরো স্টাফের জন্য বিরিয়ানি বানাইছে, কারণ আমি বাড়ি যাব 1 মাসের জন্য। তাই পুরো স্টাফকে বলছে যে ছেলেটা বাড়ি যাবে তাই বিরিয়ানি খাওয়াই। তো সবার জন্য বিরিয়ানি বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা স্টাফের পুরো স্টাফের। বেটে বেটে না দিলে আবার কেউ বেশি নেবে কম নেবে, তাই এরপরে আমরা 3জন মিলে একসাথে বসে খাচ্ছি। এটা হচ্ছে আমার লাস্ট খান। তারপরের দিন সকালবেলা উঠে আমি রওনা দিলাম আমার ভাইয়ের কাছে। তো যাই হোক, তোমরা দেখতে তো পুরো ব্লগটি, কোথায় কোথায় যাবো কী করবো অবশ্যই দেখতে পারবে, বাড়িতে যাবো কী করে। ভাইয়ের এখানে এসে ব্যাগগুলোকে রেখে আমি গেলাম চুল কাটতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি এখন চুল কাটতে। সেলুনের দোকানে এসেই চুল কাটলাম। চুলের দাম, চুল কাটার মাত্র 80 টাকা, আর অন্য অন্য জায়গায় 100 টাকা নেয়, কোনো কোনো জায়গায় 120 টাকা নেয়। তো তারপরে চুল কাটার পর দেখতে পাচ্ছ চুল কাটা শেষ, এখন যাচ্ছি রুমে। তো রুমে গিয়ে আমরা যাবো এখন শপিং করতে। তোমরা দেখতে থাকো পুরো। শপিং করতে গেলাম, ওখানে গিয়ে ভিটমার্টে গিয়েছিলাম। ভিটমার্টে গিয়ে প্যান্ট নিলাম, গেঞ্জি নিলাম, তারপর 2টো প্যান্ট, একটা গেঞ্জি আর একটা শার্ট নিতে গেলাম। শার্টটা নিলাম না, এই শার্টটার দাম হচ্ছে 1000 টাকা। তারপর নিলাম না শার্টটা, কারণ পছন্দ হয়েছিল কিন্তু নেই কারণ অনেক টাকা দাম। খরচা হলো আমার 1800 টাকা। তারপরে আমরা রাত্রেবেলা গেলাম একটা মার্কেটে ঘুরতে। দেখতে পাচ্ছ মার্কেটটা, এখানে প্যান্ট জামা সবই পাওয়া যায় সস্তা দামে। তো সেখান গিয়ে একটু কিছু পছন্দ করার চেষ্টা করলাম, কিছু নিলাম না। সেখানে গিয়ে কিছু ফ্রুট বাগেরা নিলাম আর কি, ছোটো মোটো খরচাগুলো নিলাম। তবে আমি আর আমার ভাই আমাকে স্টেশনে ছাড়ার জন্য গিয়েছিল। সকাল 9টা 15 ট্রেন। আমি সব কিছু তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম। গিয়ে একটু পরে ট্রেনটা, যাই হোক সময় মতো ট্রেনটাকে ধরতে পেরেছি। আর একটু লেট হলে হয়তো পারতাম না। তারপর ট্রেনটা ছাড়লো, ঠিক আছে, 9টা 15-য়। তারপরে দেখতে পাচ্ছ আমরা যে বগিটাতে ছিলাম সেই বগিটাতে ভর্তি, মানে ফাঁকা ছিল। বাকি সব বগি এতটাই ভিড় ছিল যে পা ফেলার জায়গা নেই, ঠিক আছে। কখনো আবার ভর্তি হয়, কখনো আবার মানে ফাঁকা হয়। তারপরে এখানে একটা যেতে যেতে দেখলাম একটা ক্রিকেট খেলছিল বাচ্চাগুলো, তো আমি সেই ভিডিওটা ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে এখানে যমুনা নদী দেখতে পাচ্ছ, যমুনা নদীর কিছু ক্লিপ দেখে নাও তোমরা। সুন্দর যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত, তোমরা সবাই হয়তো জানো। তো এইদিকে এই সাইডে ছিল তাজমহলটা, অল্প অল্প দেখা যায়। যেতে যেতে এক স্টেশনে গাড়িটা থামিয়েছিল। তারপরে দেখলাম একটা বাঁদরটাকে দেখে একটু নিয়ে নিলাম, কারণ ছোটো বাঁদর দেখতে খুব ভালো লাগে। আর এগুলোকে দেখলে একটু ফ্রুট বাগড়া বিস্কুট বাগড়া দিবেন আর কি। আর মোবাইল টোবাইল দূরে থাকবেন, নাহলে মোবাইল নিয়ে চলে যেতে পারে। তো এরা দল বেঁধে থাকে, ঠিক আছে, সবসময় একটু দূরে থাকবেন এদের। ট্রেনের মধ্যে একটা বাচ্চা মেয়ে, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে। তো সে এদিক এদিক বারবার ঘুরে বেড়ায়। তো সে কী খাবে কি না খাবে, তো দেখলাম তাকে, সে আমার সিটে এসে বসেছিল। এই সিটটা হচ্ছে আমার সিট। তো এখানে অনেকেই আসে বারবার বসে। আমার রাতভর ভালো করে রাত্রেবেলা একটু ঘুমাতে পেরেছি, কিন্তু দিনের বেলা ঘুমাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ট্রেনে। যাই হোক, খুব সুন্দর বাচ্চা ছোটো। এদিকে দেখছো খুব ভিড়, দেখো একদম বসার জায়গা নেই, ঠিক আছে, অনেকে খাড়া হয়ে আছে। এখানে একটা মহিলা এসে বলছে এই জায়গাটাতে বসবো আমি, তো এরা বলছে না এখানে বসা যাবে না, ব্যাগ আছে, এটা সেটা, মানে নানান ধরনের তর্ক বিতর্ক চলছে এদের। তো দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে প্রচুর ভিড়। क्यों आने जाने का रास्ता तो दिखता नहीं है? दूसरे लोग साइड में रखे नहीं जा रहे क्या? पाँव इसके ऊपर रखे जाएगा क्या? तेरे को बोल रहा हूँ जब, तो फिर तरीके से जाए ना। যেখানে রাত 8টার সময় নামার কথা ছিল ট্রেনটা, সেই জায়গায় ট্রেনটা নামালো বিকাল না সকাল 8টার সময়। তো এখানে একটা মেয়ে দেখতে পাচ্ছি, ওইদিকে সাদা মেয়েটা, ওই যে সাদা পাকড়া চিকড়া জামা পড়ে আছে, এই মেয়েটা পাতা নেই কতজনকার সিটে যে বসেছিল, মানে মেয়েটা টিকিট পায়নি। তো যে সিটে ফাঁকা পায় ওই সিটে বসে যায়। তো এইভাবেই সে জার্নি করে করে এসেছিলো। তারপর এভাবে আমি নামলাম, নামার পরে যে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু পর দেখলাম দিদি আসলো। দেখতে পাচ্ছি দিদি, ভাগ্নি, ভাস্তি সবাই এখানে আছে আমার জন্য। আমি বেশি কিছু বাড়িতে নিয়ে যাইনি, শুধু জিলাপি নিয়ে গেছিলাম। তো তারপরে আমার ভাগিনাকে কল করলাম, ভাগিনা চলে আসলো। দেখতে পাচ্ছে যে একটু পরে দেখে নেবে, ভাগিনা চলে আসলো বাড়িতে, আমার কথা শুনে চলে আসলো এই যে আমার ভাগিনা। তারপরে বিকেলবেলা গেলাম শশা ক্ষেত দেখতে। দেখতে পাচ্ছি যে শশা ক্ষেত, এটা আমার পাশের বাড়ি শশা ক্ষেত। তো শশা খেতে ভালো শশা হয়েছে এবার, শশার বেশি দাম নাই। তো দেখতে পাচ্ছ শশার ক্ষেতটা, এটা আমাদের না, এটা পাশের বাড়ি। তো একটু ভিডিও নিলাম। দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে আলু তুলছে আমার বাবা। তো আমি গিয়ে বস্তাটা সেলাই করলাম, কারণ আলুগুলো বাড়িতে নিয়ে আসতে হবে, ক্ষেতের মধ্যে থাকলে কেউ চুরি করতে পারে। পাশে আমার মা আছে, এখানে আলু তুলছে, এখানে বাবা আছে। তো যাই হোক, বস্তাটা সেলাই করলাম, কারণ আলুটা বাড়িতে নিয়ে আসতে হবে। তারপরে আমি এবং আমার ভাগিনা দুজনে মিলে বস্তাগুলোকে বাড়িতে নিয়ে আসলাম, ঠিক আছে। তো সবাই দেখতে থাকো পুরো ব্লগটি।
তারপরে রাত্রিবেলা গেলাম শিবরাত্রি, মানে শিবের মেলা মেলায় গেলাম হাতিদুরা। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 5 জন মিলে গিয়েছিলাম মেলাবাড়ি। তো মেলাবাড়ি কিছু ফটো দেখো তোমরা, ফটো ক্লিপ দেখতে পাচ্ছ, মেলার কিছু ফটো ক্লিপ। তারপরে মেলায় অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে ওঠার পর তারপরে এই যে তারপরে আমি আসছি শালবাড়িতে ভিডিও বানাইতে। দেখতে পাচ্ছ এখানে 2টা ছেলে আছে ওইদিকে পিছনে, তারা ভিডিও বানাচ্ছে এখন। তারপরের দিন সকালে উঠে শশা তুললাম। সকাল বলতে কি সকালবেলা একটু মোবাইল টোবাইল টিপে বিকেলের দিকে একটু শশা তুলতে গেলাম, কারণ আমার মাত্র অল্প একটু শশা কাটছি, সেই শশাটা তুলতে লাগবে। একটু বাড়িতে কাজ না করলে হয় না, মনটা ভালো থাকবে কাজ করলে, তাই শশাটা তুললাম। শশা তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য অন্য একজনকে দিলাম। তারপরে শশা মাত্র 5-6 টাকা কেজি, শশা বেশি দামও নাই, যাই হোক তবুও করতে লাগবে কাজ। তো কত দাম হয় আজকে জানি না। তারপরে রাত্রেবেলা গেলাম বিয়ে বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়ের ব্যান্ডটা খুব ভালো বানিয়েছে। তো এখানে বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে গিয়ে কিছু ফটো তুলতে পারিনি লজ্জার কারণে, তাই একটু ভিডিও করলাম। ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে সুন্দর একটা মণ্ডপ সাজিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা আমার ভাগিনী। তো এখানে আমার চোখের মধ্যে একটু লেগেছিল ব্যথা, ভাগিনার সাথে একটু মস্তি করতে করতে এখানে লেগেছিল, খুবই ব্যথা করছিল, তাই এখানে একটু মলম লাগিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার দিদি মা এখানে সবাই মিলে ফটো উঠছে, তারা ভিডিও বানাবে না কি বলে শুনলাম, রিলস বানাবে। তো যাই হোক, পুরো ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার করে দাও। এই যে এটা আমাদের ভাগিনা, ভাগিনা খুব ফাজিলামি করে আমার সাথে, দেখতে পারো মস্তি করছে আমার সাথে, দেখে নাও গাইস। দেখো পাগলা আছে, এই যে পাগলা দেখো। তোর নাম কি গগত? না, তোর নাম না বলে পাগলা করে দিই। গাইস দেখো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। ভালো থাকো, নিজে সুস্থ রাখো। থ্যাংক ইউ।